নারকীয় অত্যাচারের শিকার হয়ে প্রাণ চলে গিয়েছিল একমাত্র মেয়ের। বছর ঘুরেছে সেই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার। বিচার মিলল না, উল্টে জুটল পুলিশের লাঠির ঘা। কাদম্বিনীর মা বাবার ডাকে নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদ মিছিলে সামিল হয়ে আঘাত পান তারাও। নির্যাতিতার মায়ের মাথায় লেগেছে, ভর্তি করা হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালে। পুলিশি লাঠিচার্জে বুকে লেগেছে কাদম্বিনীর বাবার, এমনটাই অভিযোগ। তাকে হাসপাতালে নিয়ে যান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। সাংগঠনিকভাবে নবান্ন অভিযানে থাকছেন না বলে প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন তারা, কিন্তু কাদম্বিনীর মা আহত হয়েছে শুনে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন তারা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে যারা প্রতিনিধি তারা এসেছেন কাদম্বিনীর মায়ের সঙ্গে দেখা করতে। বর্বরচিত অত্যাচার হয়েছে, উপস্থিত তো হতেই হতো। এটা পুরো সামগ্রিকভাবে একটা সভ্যতার উপর হানা। আমরা বারবার দেখেছি লাস্ট এক বছর ধরে বিভিন্নভাবে পুলিশ তার দমন পীড়নের রাজনীতির মাধ্যমে বারবার করে এই আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু আজ যা হয়েছে সেটা একদম শেষ, এন্ডলেস। এটা খুব অন্যায়। গ্রহণ করবেন বা প্রতিবাদে সামিল হবেন এই ঘটনাকে কেন্দ্র করে? অবশ্যই সামিল তো হতেই হবে, তবে সেটা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হবে। আগে আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে কাকিমা দ্রুত সুস্থ হয়ে উঠুন। আঘাত আছেই, আরো একটি আঘাত আছে, সেটা ওনার শাখা বলার উপরে হয়েছে তাহলে, এবং কাকুর বুকের উপরে নাকি লাঠিচার্জ হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এবারে কি বিধবা করা বাকি ছিল? আর কি বাকি আছে? নাগরিক সমাজ হিসেবে এইখানে আমরা কি নরবিশ্বাসের মধ্যে বেঁচে আছি? ডাক্তার পরের জায়গায়, একজন মানবিক, একজন নর্মাল, একজন স্বাধীন দেশের বাসিন্দা হিসেবে এটা মানতে পারছি না। সরি, আমি খুবই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি এই মুহূর্তে। মানতে পারছি না যে যারা একদম নিহত্যা কন্যা সন্তানকে সন্তান হারা, জানে কোনদিন ফিরে আসবে না, খালি বিচারের আশার একটা আলোর কিরণ দেখে এগিয়ে গেছিল, তাদের উপর এই ধরনের আচরণ দেখে আমি খুবই আর কোনো ভাষা পাচ্ছি না জানানোর কিছু। জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলেছে, যেখানে পুলিশের কাদম্বিনীর মা বাবাকে নিরাপত্তা দেওয়া উচিত ছিল, সেখানে পুলিশের হাতে আঘাতপ্রাপ্ত হলেন তারা। এই ঘটনা কখনোই কাম্য নয় বলে তীব্র ধিক্কার জানালেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। জিনিসটা হয়েছে, যে জিনিসটা পুলিশ করলো, এর জবাব কিন্তু পুলিশ মন্ত্রীকে দিতে হবে, এর ফল কিন্তু ভুগতে হবে। আজকে বাবা মাকে একটা মেয়ের ন্যায় বিচার চাইতে গিয়ে একজন বাবা মা রাস্তায় নামলেন, তাদের গায়ে এইভাবে হাত উঠলো, এই জিনিসটা কিন্তু বাংলার মানুষ সহজভাবে নেবে না। উদ্দেশ্য প্রণোদিত, দেখুন ওরা ভয় পাচ্ছে, ওরা সব আমরা কালকে দেখেছি আমাদের মিছিল আটকানোর জন্য আমাদের বাড়িতে বাড়িতে পুলিশের সমন পাঠানো হয়েছে, কিন্তু এটা লজ্জাজনক যে কারোর বাড়িতে পুলিশের সমন পাঠানো আলাদা, অভয়ের মা বাবার গায়ে হাত উঠবে, এটা কিভাবে কল্পনা করতে পারেন যে এটা হতে পারে? বিচার চেয়ে সারা বছর ধরে রাস্তায় থাকার পর, সারা রাত জাগার পর আবার সকালবেলা আমরা এটা শুনছি যে সেই যে কন্যা হারানো মাতা পিতা তাদের মাথাতে পুলিশ লাঠি মারছে। এটা আমরা ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের নেই। লাগা পর্যন্ত তাদেরকে বাঁচানো উচিত ছিল, সেখানে পুলিশের লাঠি তার বাবা মায়ের মাথায় লাগা, এটা তীব্র ধিক্কার আমরা জানাচ্ছি। মেয়ের জন্য বিচার চাইতে নেমে এটাই কি তাদের প্রাপ্য? এই প্রশ্নটাই উঠছে। জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা সদস্যরা রয়েছেন ইতিমধ্যে কাদম্বিনীর মাকে দেখতে শহর কলকাতার বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তারা ছুটে এসেছেন। তারা প্রাথমিকভাবে জানিয়েছিলেন আন্দোলনে তারা সাংগঠনিকভাবে অংশগ্রহণ করবেন না, তবে তাদের কানে যখন পৌঁছয় কাদম্বিনীর মা আঘাতপ্রাপ্ত হয়েছেন, সঙ্গে সঙ্গে তারা ছুটে এসেছেন কাদম্বিনীর মাকে দেখতে এবং তারা জানাচ্ছেন এরও প্রতিবাদ তারা করবেন। সাংগঠনিকভাবেও কিন্তু এর প্রতিবাদ তারা জানাচ্ছেন। ক্যামেরায় জাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।